আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারও কি মাঝ রাতে ৩টের পর কোনো সময় ঘুম ভেঙে যায়? যদি আপনার রাতে এরকমটা হয় তাহলে আপনি একটি কাজ কখনোই করবেন না। প্রিয় বন্ধুগণ, আপনি যদি এই একটি ভুল কখনো করে থাকেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আপনার এত বড় ক্ষতি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর রাত ৩টের পরে যদি আপনার কোনোদিন চোখ খুলে যায় তাহলে আপনি যদি একটি কাজ করে ফেলেন তাহলে আপনার জীবন বদলে যাবে এবং আপনার ধনসম্পদ বৃদ্ধি হবে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি কথা বলে গিয়েছেন। যদি এই একটি কথাকে কোনো ব্যক্তি মেনে চলে তাহলে সেই ব্যক্তি এত বড় উপকৃত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। তাই প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই, আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে ভালোবেসে থাকেন নিজের জীবনের থেকেও বেশি, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দিন, যেহেতু এই ভিডিওটিতে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলতে চলেছি। চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মানুষের মধ্যে একটি লক্ষণ দেখা যায় যে যখন আমরা রাত্রিবেলায় একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি বা কোনোদিন একটু দেরি করে শুই, আমাদের যখন ঘুম পূর্ণ হয়ে যায় তখন আমাদেরকে রাত ৩টের পরে কেউ যেন জাগিয়ে দেয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি জানেন আপনাকে রাত ৩টের পরে কে জাগিয়ে দেয়? আপনি এটা টের পাবেন বা জানতে পারবেন তখন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আপনার হোশ উড়ে যাবে, আপনার মনে হবে যে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে তিনি একটি পন্থা বলে গিয়েছেন। সেই কথাটি তো আমি আপনাদেরকে বলবো, তার আগে একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দিই, যেটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলে গিয়েছেন, যেটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। যদি কোনো মানুষের রাত্রিতে ঘুম ভেঙে যায় তাহলে সেই ব্যক্তি যদি একটি দোয়া পড়ে, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে যদি ওই ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরপরে যদি ওই ব্যক্তি আবারও বলে আল্লাহুম্মা গফিরলি, তারপরে ওই ব্যক্তির মহান আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলার কাছে যদি তিনি ধন সম্পদ চান, বালা মুসিবত থেকে বাঁচতে চান, ঋণগ্রস্ত হওয়ার জন্য যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই সাথে সাথেই তা দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করে গিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যখন রাতে 1টা বেজে যায় এবং রাতের 1/3 হয়ে যায় তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন তার উম্মতদেরকে, যখন তোমরা দেখবে রাতের 1/3 হয়ে গিয়েছে, যদি আপনার রাতে ঘুম ভেঙে যায় তাহলে আপনি সেই রাতে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে এমনই একটি কথা বলতে চলেছি, আপনার রাতে সবথেকে বেশি ক্ষতি হতে পারে যদি আপনি একটি ভুল করে ফেলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাকে এটাও জানা দরকার, যদি আপনি না জানেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যখন শয়ন করে বা শয়ন করতে যাবে বা ঘুমোতে যাবে তখন যেন সে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করে। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটি ফেরেশতাকে নিযুক্ত করে দেন এবং ওই ফেরেশতাটি সকাল পর্যন্ত তার হেফাজত করতে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি রাতে শয়ন করার সময় এইভাবে আয়াতুল কুরসি পাঠ করেন এবং শয়ন করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করতে থাকবেন। সকল খারাপ জিন এবং মানুষের দুষ্কর্ম এবং শয়তানের চক্রান্ত থেকে আপনাকে হেফাজত করতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি যে রাতে মানুষকে বেশি জাদুটোনা করা হয় এবং অনেক মানুষ এমনও আছে যারা তার দুশমনের ক্ষতি করতে চায়, আর তা থেকে বাঁচার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে দোয়া বলে গিয়েছেন। আপনি যখন ঘুমাবেন তখন সূরা বাকারার শেষ 2 আয়াতকে পাঠ করবেন এবং আপনি সূরা বাকারার শেষ 2টি আয়াতকে তেলাওয়াত করবেন। সেই আয়াত দুটি আপনার জন্য এমন ভাবে জাদুর মতো কাজ করবে। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াত দুটি তার জন্য কার্যকরী হবে। আপনার জিন কোনো ক্ষতি করতে পারবে না। যদি কোনো জিন আপনার ক্ষতি করতে আসে তবে সে ক্ষতি করতে পারবে না।
সে সেখান থেকেই ফিরে চলে যাবে। এবং কোনো ব্যক্তি যদি আপনাকে জাদু টোনা করে থাকে তাহলে তার জাদু টোনাও কাজ করবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটাই ভালোবেসেছেন যে আমাদের জন্য এমন এমন বাঁচার রাস্তা ও উপায় বের করে দিয়েছেন যা আমাদের জন্য খুবই উপকারী এবং কার্যকারী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এমনই একটি কথা বলে যাব না যেটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেটা যদি আমি আপনাকে একবার বলে দিই এবং আপনি পালন করেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাকে এমনই একটি কথা এখন বলতে যাচ্ছি যেটি আপনার পুরো জীবনকে বদলে দিবে। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজ আদায় করতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হচ্ছে তিনি 33 বার সুবহানাল্লাহ পাঠ করতেন এবং 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করতেন এবং তারপরে একবার তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজের শেষে এই দোয়াটি পড়েন তাহলে তার গুনাহ সমুদ্রের ফেনার সম পরিমাণও যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মোচন করে দিবেন।